আজকে আমি আমার মিনি চুলোতে রান্না করব গরম গরম ভাত, সবজি ভাজি এবং মাছ ভাজি। সেজন্য আমি প্রথমে চুলোতে আগুনটা জ্বালিয়ে নিলাম। আগুন জ্বালানোর পর আমি যেহেতু ভাত রান্না করব আগে, এজন্য আমি হাঁড়িটা বসায় দিলাম চুলোতে। তারপর হাঁড়িতে হালকা পানিটা গরম হলে তারপর আমি চাউলটা দিব। এই জন্য আমি হাঁড়িতে পানিটাও দিয়ে নিলাম। দিয়ে একটু পানিটা গরম হলে তারপর আমি চাউল দিব। এখানে আমি মাছ এবং মাছের জন্য যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। তারপর সবজি আগে থেকে আমি কেটে নিয়েছি। এখন আমি চাউলটা ধুয়ে নিব। তবে এই মিনি চুলোতে বারবার আগুনটা নিভে যায়, আবার জ্বালাইতে হয়। কেন জানি না এরকম হয়, বারবার শুধু জাল নিভে যায় এবং ঠেলতে হয়। এখন আমি চালগুলো পানি হালকা গরম হয়ে আসছে, এজন্য আমি এখন চাউলগুলো দিয়ে নিলাম। তবে আমি এটা বসা ভাত করব, মার গালে ওই রকম ভাত করব না, আমি এটা বসা ভাতই করব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বলক চলে আসছে আমার ভাতগুলোতে। যেহেতু ভাতে বলক চলে আসছে, এই জন্য আমি এপাশে মাছটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, কিন্তু আবারও একবার আমি ধুয়ে নিলাম। এখন মাছটা আমি মাখিয়ে নিব। এই জন্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, হালকা লবণ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে আগে থেকে একটু ম্যারিনেট করে রাখবো। ছোট ছোট সব কিছু, তো এই জন্য ছোট মাছটাই নিয়েছি ভাজি করার জন্য, দেখতেও ভালো লাগবে। প্রায় কিন্তু আমার ভাতটা হয়ে আসছে। আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লাগে, বা আমার চুলো, আমার হাঁড়ি পাতিল, এত ছোট ছোট সব কিছুতে আমি রান্না করি কেমন লাগে, অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাতটা হয়ে গেছে, এই জন্য আমি ভাতটা নামিয়ে নিলাম। এখন আমি মাছ ভাজি করব, এই জন্য কড়াইটা আগে চুলাতে দিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন আমি মাছগুলো একে একে দিয়ে নিব। হাঁড়িতে কিন্তু কালি যে লাগে, ওই কালিগুলো উঠাইতে কিন্তু কষ্ট হয়, আবার ওঠেও না ঠিক মতো। যে আমি যে ধুই ওইটা যে আমি মেজে আনি, কিন্তু ওগুলো ওঠেও না। আর এই আমি যে মাছ ভাজিটা করছি, এটা কিন্তু একদম প্রপারলি হবে। তারপরে আমরা যেরকম বড় চুলোতে বা বড় বড় হাঁড়িতে আমরা রান্না করে খাই যেভাবে, সেম আমি ওইভাবেই রান্না করার চেষ্টা করি বা ওইভাবেই রান্না করি, কারণ এটা পরে আমার বাচ্চা খায়। এই যে আমার মাছ ভাজি হয়ে গেছে, আরও অবশিষ্ট দুইটা ছিল, এই জন্য আবার ওই দুইটাও দিয়ে নিলাম। ওই দুইটাও ভাজি করে নিব। এই যে এটাও আমার ভাজি শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। তো এই কড়াইয়ে আমি আবার ভাজিটা করব, এই জন্য আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে নিলাম। দিয়ে আবারও পরিমাণ মতো একটু তেল দিয়ে নিব। তারপর হালকা নেড়ে দিব। অনেক ছোট তো, নাড়তে নিলে দেখা যায় কড়াই পড়ে যায়, নাহলে কাঠ হয়ে যায়, এরকম হয়। অনেক সাবধানে করতে হয়। তারপর আমি ভাজির জন্য দিয়ে নিয়েছিলাম কাঁচা জিরে কিছু, আর একটু তেজপাতা দিয়ে নিয়েছিলাম। তারপর ভাজিটা দিয়ে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে নিয়েছি। যেহেতু এটা অনেক অল্প রান্না, এই জন্য আমি পরিমাণটা দেখাই না ওইভাবে, আবার বলিও না। এটাও মানে অনেক অল্প, যা পরিমাণ বলার কোনো প্রয়োজন নেই। এমনি আমার কাছে ভালো লাগে, এই জন্য এগুলোতে আমি রান্না করি। আর শখের বশেই আমি আপনাদেরকে দেখাই যে ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্না করলে দেখতে কত সুন্দর লাগে। এই যা এখানে আমার প্রায় ভাজিটাও হয়ে আসছে। এখন আমি ভাজিটা হয়ে গেছে, এই জন্য আমি এখন ভাজিটা নামিয়ে নিলাম। আজকে একদম গ্রামীণ বা
খুবই সহজে যে রান্নাগুলো হয় সেটাই করার চেষ্টা করেছি। এই জন্য একদম সিম্পলভাবে মাছ ভাজি এবং এই সবজি ভাজিটা করেছি। এখন আমি পরিবেশন করব। এই যে আমি ভাতটা বেড়ে দিচ্ছি, কত সুন্দর লাগে দেখতে, দেখেন আপনারা। এগুলা খাবার কিন্তু একদম সিদ্ধ হয়েছে বা খাওয়ার উপযুক্তই হয়েছে। এটাতে কিন্তু যে কাঁচা আছে তা না, একদম প্রপারলি হয়েছে। এই যে আমি ভাত দিলাম, ভাজি দিলাম, এখন মাছ ভাজি দিলাম। এই যে রেডি হয়ে গেছে আমার খাবার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।